বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বাটপারি করতে যেয়ে জাতীয় সংসদে এবার ধরা খেয়েছেন, এবার ক্ষমা চাইতে শুরু করেছেন। স্পিকার বলছেন যে ধর্মমন্ত্রী কি আছেন? নাই। তার অনুপস্থিতিতে প্রশ্নের উত্তর দিবেন স্বরাষ্ট্রমন্ত্রী। হাস্যকর, বড়ই হাস্যকর এটা। এবং আমরা এটাও জানি এস আলমের সাথে সালাউদ্দিন সাহেবের একটা ভালো সম্পর্ক, আর এই সম্পর্কটা যে কতটা গভীর, উনি শিলং থেকে আইসা যে প্রথম গাড়িতে উঠছিল ওই গাড়িটা ছিল এস আলমের। এটা নিয়ে তো অনেক রকম কথাবার্তা হয়েছে। উনি কিন্তু বলছে যে আমি জানতাম না ওইটা কার গাড়ি, কিন্তু পাবলিক কিন্তু জানে এস আলমের সাথে আপনার গভীর সম্পর্ক। আপনার ছেলে এস আলমের এখানে চাকরি করে। ব্যাংকটাকে ধ্বংস করেছেন শেখ হাসিনা, এস আলমকে তার হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আমরা এখন স্পষ্টত দেখতে পাচ্ছি সেই এস আলমকে আবার ফিরে আসার পথ করে দিচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারদের মাসিক 20,000 টাকা এবং ABC ক্যাটাগরিতে আহতদের যথাক্রমে 20, 15 ও 10,000 টাকা মাসিক ভাতা অব্যাহত থাকে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিও শুরুতে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ ইতিমধ্যে দেখে নিয়েছেন, দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসুন, তাহলে বুঝতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানা অজানা অনেক রকমের তথ্য। তাই কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে আসা যাক। ব্যাংকটাকে ধ্বংস করেছেন শেখ হাসিনা, এস আলমকে তার হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আমরা এখন স্পষ্টত দেখতে পাচ্ছি সেই এস আলমকে আবার ফিরে আসার পথ করে দিচ্ছে। উনি বলেছেন যে শেয়ার হোল্ডার ইজ শেয়ার হোল্ডার। সে কিভাবে শেয়ার হোল্ডার হয়েছে এটা পরে দেখা যাবে। এটা পরে কেন? এটা তো আগেই এক্সপোজ হয়ে গেছে। সারা দুনিয়া জানে, উনি জানেন না। উনার মতো একজন বিজ্ঞ মানুষ, আমি এটা বিশ্বাস করি না। এই ব্যাংক থেকে উনি একা নিয়েছেন তার নিজের নামেই 82,000 কোটি টাকা, আর তার সমুদয় শেয়ার যেগুলা তিনি কিনেছেন 82% মালিক হয়ে গিয়েছেন, এগুলার মূল্য হচ্ছে মাত্র 12,000 কোটি টাকা। অর্থাৎ তিনি কই তেল দিয়ে শুধু কই বাঁচেন নাই, কইও বাঁচছেন, শোল মাসও বাঁচছেন, এবং সবগুলা ব্যাংক থেকে ডাকাতি করা টাকা। সেই শেয়ারগুলা কিভাবে হস্তান্তর হয়েছে তিনি একটা প্রতিষ্ঠানের নাম এখানে বলেছেন, সবগুলা বলে দিলে ভালো হইতো। এই ধরনের সকল শেয়ার হোল্ডারের উপরে বিশেষ একটা এজেন্সির মাধ্যমে প্রচন্ড চাপ প্রয়োগ করে তাদেরকে বাধ্য করা হয়েছে তাদের শেয়ার হস্তান্তর করতে। এরা তো হস্তান্তরের জন্য এই শেয়ারগুলা কিনে, তারা যুগ যুগ ধরে এই ব্যাংকের সাথে ছিল এবং যথারীতি এই ব্যাংক সবাইকে স্যাটিসফ্যাক্টরি সার্ভিস দিয়ে চলছিল, ডিভিডেন্ড দিয়ে চলছিল। একটা মাত্র ব্যাংক, যে ব্যাংক তারল্য ট্রেডিশন ব্যাক করে কোনো পরীক্ষা ছাড়াই তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। একটা কাগজে কেউ না কেউ সই করে দিয়েছে, এইটাই তার নিয়োগ লেটার। কিন্তু সালাউদ্দিন সাহেব একটা অংশ এনেছেন, আর একটা অংশ আনেন নাই। সরকার পরিবর্তন হওয়ার পরে 5 আগস্টের পরে আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের সকলকে আবার পরীক্ষায় আসার জন্য ইনভাইট করা হয়েছিল যে আসেন, বিনা পরীক্ষায় আপনারা চাকরি নিয়েছেন, মিনিমাম নিয়মটা মানে এখন আপনারা চাকরিতে ফিরে আসেন। তারা কেউ আসেনি। কেন তারা আসলো না? এরপরে এই ব্যাংকটা 1983 সালের নভেম্বরে 3টা শাখা দিয়ে বাংলাদেশে তার কার্যক্রম শুরু করে। ঢাকার লোকাল ব্রাঞ্চ মতিঝিলে, আগ্রাবাদ, চিটাগাং, সিলেট, তালতলা। পর্যায়ক্রমে তাদের সততা, দক্ষতা, আমানতদারি এবং গ্রাহকদের প্রতি তাদের সেবার মান, এগুলার কারণে অনন্য উচ্চতায় ব্যাংকটা চলে যায়। তিনি যে সমস্ত অভিযোগ আনলেন, যে কোনো একটা দলের দিকে ইঙ্গিত করে, একেবারে নাম বলে দিলেই পারতেন জামাত ইসলামী। তিনি বলছেন যে মাঝে মাঝে নেকাব খুলা ভালো, এটা খুলে দিতেন। একটা কি জানি 700 কোটি টাকার লোনকে নিয়েছে, এটা কোনো একটা দলের নির্বাচনী ফান্ডে ফান্ডিং করা হয়েছে। আমি এটা পরিষ্কার জানতে চাই উনি জামাতকে এটার দ্বারা মিন করেছেন কিনা। যদি উনি মিন করে থাকেন, আই এম টেকিং অ্যাবসলিউট চ্যালেঞ্জ। তিনি এটা প্রমাণ করতে পারলে আমি তাকে একটা মেডেল দিব পার্সোনালি। এরপরে কার ছেলে, কার নাতি, কোন কোম্পানি, শুধু ইসলামী ব্যাংক না, যে কোনো ব্যাংক থেকে চুরি ডাকাতি, অসততার মাধ্যমে কিছু নিয়ে যদি আত্মসাৎ করে থাকে, তার ব্যাপারে অবশ্যই তদন্ত করে স্টার্ন অ্যাকশন দেশের বিদ্যমান আইনে নেওয়া উচিত। এটা আমি শফিকুর রহমান হলে আমাকেও যেন স্পেয়ার করা না হয়। মাননীয় স্পিকার, এই ব্যাংকটিতে ক্ষুদ্র একজন ব্যবসায়ী হিসাবে আমার বসার সুযোগ হয়েছিল 2005 থেকে 2011 সাল, 6 বছর। ব্যাংকের বোর্ডে বসতাম, শিখতাম, জানতাম, বাংলাদেশের অর্থনীতিকে বোঝার চেষ্টা করতাম। সেই সময়টা এই ব্যাংক এককভাবে বৈদেশিক রিমিটেন্সের 32% পর্যন্ত আর্ন করত। তার ডিপোজিট, তার তারল্য, তার ইনভেস্টমেন্ট, সকল টার্নওভারে ইম্প্যারালাল একটা ব্যাংক ছিল। সবগুলা সরকারি ব্যাংক মিলেও তার সমতুল্য ছিল না। কিন্তু তখন বয়ান বানাতেন একজন বিশেষ অর্থনীতিবিদ, ডক্টর আবুল বারাকাত। তিনিও আঙ্গুল তুলতেন জামাত ইসলামের দিকে, যে এখান থেকে জামাত ইসলামী হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে। তার এই বয়ানের ভিত্তিতেই শেষ পর্যন্ত এই ব্যাংকে অভ্যুত্থান করা হলো, দখল করা হলো।
15.5 বছর দুঃশাসন চালানো হলো, কই প্রমাণ কোথায়? 15.5 বছর তো কম না। এখন আবার একই তালে যদি কথা বলা হয়, আমি বলবো আমরা কি আবার সেকেন্ড আবুল বারাকাত হতে যাচ্ছি? আন্দাজ অনুমানের ভিত্তিতে কোন মহিলার কোন কোটেশন সংসদের মতো একটা প্রেস্টিজিয়াস জায়গায়, এগুলো আসলে আমরা আশা করি না। ওই মহিলাকে সংসদে হাজির করা হোক, যদি কোনো প্রভিশন থাকে সংসদে গণশুনানি হোক, অসুবিধা নাই। RDS প্রকল্প কোনো দলের নয়, কোনো ধর্মেরও নয়। আমি নিজে বোর্ডে ছিলাম, আমি জানি এখানে বিভিন্ন ধর্মের মানুষ এখান থেকে বেনিফিশিয়ারি। এখানে দল ধর্ম দেখা হয় না, এখানে টার্গেট গ্রুপকে প্রাধান্য দেওয়া হয়। উনি কত 11,000 কোটি টাকার একটা রেফারেন্স দিয়েছেন, কে নিয়েছে এটা? আমি, আমার সহকর্মীরা? যদি এরকম হয়, দলের ফান্ডে যদি 1 টাকাও আসে, আমি বলবো সার্চ লাইট দিয়ে এটা তালাশ করে আমাদের বিরুদ্ধে যেন অভিযোগ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ইসলামিক ব্যাংক এখন বিএনপির ব্যাংক হয়ে গেল। আমির খসরু সাহেব, উনি অর্থমন্ত্রী, উনি বলছেন বিএনপির কাছে এই ব্যাংকটা নিরাপদ থাকবে, মানে ইসলামিক ব্যাংকটা এখন বিএনপির কাছে নিরাপদ থাকবে। আর মানে এর আগে কার কাছে ছিল এই ব্যাংকটা? এটা কি জামাতে ইসলামের ব্যাংক? না, নিশ্চয়ই জামাতে ইসলামের ব্যাংক না। কিন্তু যারা জামাত ইসলামের মাইন্ডের, ইসলামিক মাইন্ডের সিংহভাগই তারা, হ্যাঁ, ওইখানে যারা অ্যাকাউন্ট করছে তাদের মধ্যে শিবির, জামাত এবং ইসলামিক মাইন্ডের মানুষই বেশি এখানে অ্যাকাউন্ট করছে। অন্য ধর্মের কেউ নাই, প্রচুর আছে। কারণ এই ইসলামিক ব্যাংকের সুনাম চারিদিকে ছড়ায় গেছে। সুনামটা এই পর্যায়ে গেছিল যে 100টা ব্যাংক, পৃথিবীর 100টা ব্যাংকের মধ্যে একটা ব্যাংক ইসলামিক ব্যাংক, মানে 100টার মধ্যে ইসলামিক ব্যাংকের নাম আছে। তার মানে কোন পর্যন্ত সুনাম গেছে? এই যে বাহির থেকে যে আমাদের রেভিডেন্স আসে, তার 32 ভাগ রেভিডেন্স এই ব্যাংকের মাধ্যমে আসে। তার মানে কি খুব তাগড়া একটা ব্যাংক। এর নিয়ম নীতি সবকিছুই মানুষের পক্ষে ছিল। মানুষের পক্ষে ছিল বলেই তো মানুষ ওইখানে যে অ্যাকাউন্ট করছে, মানুষের বিশ্বাস অর্জন করতে পারছে। এই ব্যাংকটা প্রথম প্রতিষ্ঠিত হয় 1982 সালে বা 83 সালে 3টা জায়গায়। সেটা কোথায়? ঢাকা, চিটাগাং আর সিলেটে 3টা ব্রাঞ্চ ওপেন হয়। তখন মীর কাসেম আলী সাহেব জড়িত ছিল। উনি যে মালিক তা বলছি না আমি, অনেকেই মালিক ছিল, কিন্তু মীর কাসেম আলী সাহেব জড়িত ছিল। আর সেই থেকেই আমরা অনেকেই জানি জামাত ইসলামের সাথে এই ব্যাংকটার সম্পর্ক আছে, যার জন্য আমরা সবাই ওই ব্যাংকে অ্যাকাউন্ট করছি। আমি নিজেও করছি। হ্যাঁ, আজকে ভাই টাকা আনতে পাঠাইছিলাম মাত্র 60,000 টাকা। অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়েছে। যে দাঁড়ায় ছিল ও হচ্ছে আমার শ্যালক মাহফুজ। ও আইসা আবার বাসায় এটা বইলা দিছে। বাসায় বলার সঙ্গে সঙ্গে আমার বউ বলতেছে হ্যাঁ হ্যাঁ আমার কি হবে, কারণ তার ছোট ছোট 2টা অ্যাকাউন্ট আছে, মানে FDR আছে এই ব্যাংকে। এখন বলে যে এই টাকা তো উঠে আনতে হবে। আমি দূরে চুপ থাকে তো কিচ্ছু হবে না, বিএনপির কাছে আছে, বিএনপি সরকারে আছে। এই ব্যাংকের যদি কিছু হয় সরকার মুখ দেখাইতে পারবে? মুখ দেখাইতে পারবে না, কারণ তারা তো দায়িত্ব নিয়ে নিছে। কিন্তু দায়িত্ব নেওয়ার আগে একটা সুন্দর কথা বলছে আমাদের সালাউদ্দিন আহমেদ সাহেব। এই ব্যাংক নিয়ে কথা বলার কথা ছিল আমির খসরু সাহেবের, কিন্তু অর্থমন্ত্রীর জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব এই ব্যাংক নিয়ে কথা বলছে, যার জন্য এটা চারিদিকে এখন আলোচনার অনেক মুখ আছে ভাই, অনেক দিক আছে। বিভিন্ন দিক নিয়ে মানুষ বিভিন্ন রকম আলোচনা করতেছে। এই আলোচনার মধ্যে আবার মধ্যমণিকে এস আলম, হ্যাঁ স্বাগতম এস আলম। ওনার নাম কখন থেকে এই ব্যাংকের সাথে জড়িত? শেখ হাসিনার আমলে 82-83 সালে যে ব্যাংকটা হয়েছিল, ওই ব্যাংকটা কিন্তু ধীরে ধীরে সারা বাংলাদেশে ছড়ায় গেল। এমন একটা পর্যায়ে চলে আসলো, এমন একটা বিশ্বাস অর্জন করলো। বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে তাদের মধ্যে সেরা ব্যাংক ইসলামিক ব্যাংক। ওই টাইমে আমরা দেখলাম শেখ হাসিনার আমলে মধ্যরাতে ওই যে DGFI বা কারা কারা জানো, এগুলো শোনার কথা। আমার কাছে প্রমাণ তো নাই। DGFI নাকি উঠায় নিয়ে যায় ওই ব্যাংক লেখা নিয়ে গেছে। ওই থেকে এই ব্যাংকের মালিক কে হয়ে গেল? এস আলম। উনি বিরাট অঙ্কের টাকা দিয়া এটা শেয়ার কিনা এটার মালিক হয়ে গেল, এবং আগের লোকজন ছড়ায় নিজের লোকজন বসাইলো। এরপর তো চলে আসলো 5ই আগস্ট। উনি তো পালায়া চলে গেলেন। পালাইতে হয় নাই, এর আগে থেকে উনি বিদেশে আছে। কারণ কি জানেন, এই সেরা ধনীরা কিন্তু ডিপ স্টেটের সাথে সম্পর্ক রাখে, ওনারও কিন্তু ডিপ স্টেটের সাথে সম্পর্ক আছে। এরপর থেকে উনি বাইরে থেকে এই ব্যাংকের মালিকানা ফেরত আনার জন্য বহু রকম চেষ্টা করে যাচ্ছে। আমরা এর আগে অনেক রকম গুজব শুনছি যে বিএনপির নির্বাচনে প্রচুর টাকা ঢালতেছে। গুজব, আমার কাছে প্রমাণ নাই, এরকম গুজব শুনছি। এবং আমরা এটাও জানি এস আলমের সাথে সালাউদ্দিন সাহেবের একটা ভালো সম্পর্ক। আর এই সম্পর্কটা যে কতটা গভীর, উনি শিলং থেকে আইসা যে প্রথম গাড়িতে উঠছিল, ওই গাড়িটা ছিল এস আলমের। এটা নিয়ে তো অনেক রকম কথাবার্তা হয়েছে। উনি কিন্তু বলছে যে আমি জানতাম না ওইটা কার গাড়ি, কিন্তু পাবলিক কিন্তু জানে এস আলমের সাথে আপনার গভীর সম্পর্ক। আপনার ছেলে এস আলমের এখানে চাকরি করে, এরকম কথা তো আমরা শুই না আসতেছি। এখন এই কথাগুলো আমি কেন বলতেছি? এই জন্য বলতেছি, আজকে যদি সংসদে অর্থমন্ত্রী আমির খসরু সাহেব এই ইসলামিক ব্যাংক নিয়ে কথা বলতো, তাহলে কিন্তু এই কথাটা সামনে আসতো না। কোন কথাটা? যে সবাই বলতেছে সালাউদ্দিন সাহেব সমস্ত কল কাঠি নাড়তেছে, কারণ উনি তো ব্যাংক নিয়ে কথা বলতেছে। অর্থমন্ত্রী যে কথা বলবে ওই কথা উনি বলতেছে। উনি বলতে যায় কি বললো? খুব সুন্দরভাবে কাব্যিক ভাবে বললো, ইসলামিক ব্যাংক মানে ইসলাম না। কথাটা কিন্তু সত্য।
ব্যাংক আবার ইসলাম হয়ে যায় কেমনে? কোন দলের টাইটেলে যদি ইসলাম থাকে সেটা ইসলাম না, এটাও সত্যি কথা। একটা দলের সাথে ইসলাম নাম আছে বলে ইসলাম হয়ে যাবে? নিশ্চয়ই না। কোনো ব্যক্তি, কোনো দল বা কোনো প্রতিষ্ঠান ইসলাম হইতে পারে না। ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই যে সকালে ঘুম থেকে উঠি এবং ঘুমানোর আগ পর্যন্ত আমি কি করব এবং কি করতে পারবো না, আমি আমার পরিবারের সাথে কি ব্যবহার করব, মা বাবার সাথে কি ব্যবহার করব, পাড়া প্রতিবেশীর সাথে কি ব্যবহার করব, এবং আমি যদি ব্যবসা বাণিজ্য করি কিভাবে ব্যবসা বাণিজ্য করব, ওজনে কম দিলে আমার পাপ হবে, সঠিক ওজন দিলে আমি পুণ্য পাবো, সমস্ত কিছু নিয়েই তো একটা ইসলাম, পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। হ্যাঁ ভাই, অর্থাৎ পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। কিন্তু এই ইসলামটা প্রচার করার জন্য তো ভাই কিছু প্রতিষ্ঠান লাগবে, কিছু সংগঠন লাগবে। যেমন এই যে মসজিদ, মসজিদ কি ইসলাম? না, মসজিদ তখনই ইসলাম যখন আমরা মুসলমানরা যাই ওইখানে নামাজ পড়বো, তারপরেই তো সেটা ইসলাম, মানে একটা প্রতিষ্ঠান। যেমন এই যে মাদ্রাসা, এটা একটা সংগঠন বলতে পারেন, একটা প্রতিষ্ঠান বলতে পারেন। সেটার কি দরকার? এই জন্য দরকার ইসলাম প্রচার করার জন্য। মসজিদ দরকার ইসলাম প্রচার করার জন্য, মাদ্রাসা দরকার ইসলাম প্রচার করার জন্য। ঠিক তেমনি ভাবে ইসলামিক আদর্শ, ইসলামিক মূল্যবোধ যদি আমি প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে মসজিদ যেমন দরকার, মাদ্রাসা যেমন দরকার, তেমনি একটা ব্যাংকও দরকার। এটা ইসলামিক মাইন্ডের অনেকের মাথার মধ্যে যখন এই চিন্তাটা আসলো, তখনই কিন্তু ইসলামিক ব্যাংকটা প্রতিষ্ঠিত করা হলো 1982 সালে ঢাকা, চিটাগাং আর ওই সিলেটে। চিন্তা ভাবনাটা কি ছিল? যেখানে যারা টাকা জমা দিবে, যে মানুষ যখন এই আমানতটা এই ব্যাংকে রাখবে, তাদের আমানতটা নিয়ে কি কাজে লাগানো হবে, ওই কাজ থেকে যে লাভবান হওয়া হবে, সে লাভের অংশ সবাইকে কিভাবে বন্টন করা হবে, সব কিছু মিলায় কিন্তু এই ব্যাংকটা মানুষের মন কাইরা নিছে। মানুষের মধ্যে একটা ধারণা চলে আসছে জামাতে ইসলামের ব্যাংক এটা। আসলে জামাতে ইসলামের ব্যাংক না, ওনাদের শেয়ার কিনা আছে এবং এটা ইসলামিক আদর্শ মতে যেন পরিচালনা করা হয় সেটা নজরদারি করেন ওনারা। ওইটাই কিন্তু এস আলম এবং তার গ্রুপ কাইরা নিয়ে চলে গেল। আর ওই কথাটাই কিন্তু সালাউদ্দিন সাহেব বলছে যে আজান দিয়া লিল্লাহে আকবার বইলা এই ব্যাংকটা দখল করে নিছিল। আর ওই ব্যাংক এখন বেদখল হয়ে যাওয়াতে ওনাদের মন খারাপ, মন খারাপ বইলা একটা কবিতাও বলছে। এই কবিতাটা কিন্তু আমি আগেও শুনছি, হ্যাঁ, আওয়ামী লীগের এক নেতার মুখে শুনছি। আসলেই তো চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে প্রভু আসি বিষে দংশিনী যায়। চিরসুখী জন ভ্রমে কি কখন বুঝিতে কি পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে কবু আসিবে সে দংশানি যারে। সুরঞ্জিত সেনগুপ্ত ওনার নাম, ওনার মুখে শুনছিলাম, আবার ওনার মুখেও শুনছি। যাতনা কি যাতনা বিষে ভুইলা গেছি, মুখস্থ করতে পারি নাই। যাই হোক, ওই কবিতাটা ওনার মুখে শুনলাম। আজকে কিন্তু উনি খুবই মজা দিছে, হ্যাঁ, এই সংসদে খুব মজা দিছে। একটা টাইমে তো বললো এনসিপির কাউকে দেখছি না কেন, ওনাদের চেয়ার খালি কেন। খোশ মেজাজে ছিলেন উনি, হ্যাঁ ভাই, খোশ মেজাজে ছিলেন উনি। যুক্তি দিয়ে বুঝাই দিছে যে এই ব্যাংক থেকে 700 কোটি টাকা একবার নেওয়া হয়েছিল এই নির্বাচনের সময়, আরেকটা কি ব্যাপারে যেন 20,000 কোটি টাকা নিয়ে চলে গেছে। এই টাকাগুলো কারে নিছে উনি সরাসরি নাম না বললেও বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেব যখন বক্তব্য দেওয়ার জন্য দাঁড়াইছে, তখন উনি বলছে যে আপনি নাম না নিল জামাত ইসলামের দিকেই আপনি ইঙ্গিত করছেন, এটা তো আমরা বুঝতে পারি, নাম মুখে নিলে অসুবিধা কি। কিন্তু আপনি যে 700 কোটি টাকার কথা বললেন সেটা নিয়ে আমি চ্যালেঞ্জ করতেছি। ডাক্তার শফিকুর রহমান স্যার চ্যালেঞ্জ ছুড়ে দিছে, এই 700 কোটি টাকা বা 20,000 কোটি টাকা যদি প্রমাণ করতে পারেন, আমি আপনাকে একটা মেডেল দিব। ওই মেডেল দেওয়ার কথা না বলে যদি বলতেন যদি আপনি প্রমাণ করতে পারেন আমি রাজনীতি ছেড়ে দিব, তাহলে আরো স্ট্রং হয়ে যেত ব্যাপারটা, চ্যালেঞ্জের মুখে চলে যেত। এখন একটা মেডেলের জন্য সালাউদ্দিন সাহেব এটা প্রমাণ করবে কিনা আমি জানি না, তবে প্রমাণ করা উচিত। আর মেডেলটা যখন দিবেন 24 ক্যারেট গোল্ডের মেডেল দিবেন, মোটা, একটা মোটা কয়েক বড়ি, যেন উনি সারা জীবন রাখতে পারে। এখন কথা হচ্ছে চ্যালেঞ্জটা উনি নিবে কিনা। না, নেবে না। আর নিলে আমার মনে হয় প্রমাণ করতে পারবে না। ডাক্তার শফিকুর রহমান স্যার যেভাবে বলছে, পুরো সংসদের সামনে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিছে। তো এই চ্যালেঞ্জটা যদি গ্রহণ করতে পারে তাহলে বলবো যে ঠিক আছে, আপনারা সঠিক পথে আছেন, হ্যাঁ, সঠিক পথে আছেন। আর যদি চ্যালেঞ্জটা প্রমাণ না করতে পারেন, জনগণ যা বুঝার বুঝা নিবে। যেমন এখন মানুষ বুঝা নিতেছে এস আলমের পক্ষে কথা বলতেছেন সংসদে দাঁড়ায়, মানুষ কিন্তু এগুলাই ভাবতেছে, কারণ এস আলমের সাথে আপনার গভীর বন্ধুত্ব, এগুলো তো মার্কেটে সবাই জানে, নিশ্চয়ই আপনিও জানেন। আপনি এড়িয়ে যেতে পারতেন, হ্যাঁ মাননীয় মন্ত্রী, আপনি এড়িয়ে যেতে পারতেন, অন্য কাউকে বলার সুযোগ দিতেন, সেটা কিন্তু দেখতে ভালো লাগতো। এখন কিন্তু এই দৃশ্যগুলা অনেক রকম প্রশ্ন সামনে আইনা দেয়। দর্শক, ভিডিওটি আপনারা সম্পূর্ণ ইতিমধ্যে দেখে নিয়েছেন। ভিডিওটি দেখে আপনারা কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। এরকম নিত্য নতুন গরম গরম ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই আপনারা যুক্ত থাকুন। কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন একটা নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।